আপনি না মানুষটা অনেক ভালো, যদি কিছু মনে না করেন একটা সেলফি তুলবি। আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 11টা। সারাদিন তো ভালোই যায়, রাতেও ভালোই যায়। ভগবান যে রাখে ভাবে রাখেও থাকতে হয়। গতকালকে হঠাৎ আমি বাজার থেকে আসছি, বাজায় সেই জ্বরে শুয়ে উঠছি, এমন জ্বর আসছে আমার। ওরা 3-4 জনের ল্যাব দেওয়া যাইতে হচ্ছে, ল্যাব দিয়ে বলার মতো না, এত জ্বর আসছিল বলা যায় বাইরে। হঠাৎ ভালো মানুষ মাছ টাছ নিয়ে আসছি, কে খায় কে বা দেখে, শুয়ে বসে সে এত অস্থির জ্বরে বলার মতো না। তাই ভগবান যা করে ভালো জন্য করে, আমিও ভগবানের উপর থাকি। মায়ের চরণে দেওয়ার জন্য ফুল নিয়ে আসছে, পূজা দেবো, মেয়ে পূজা দেয় প্রত্যেক দিন। কি বলবো আর আমের কথা, এই যে আমাদের বৈশাখ মাসে আম পাকে, সব আম পড়ে যেতেছে, গাছে একটাও নাই, সব পুরো একাকার। আমগুলো বৈশাখ মাসে খাওয়া যেত আর কি, এখন তো খাওয়া যাবো না, পুরো শেষ। প্রচুর আম পড়ে গেছে। বাড়িতে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জলপি গাছ, তারপরে পেয়ারা গাছ, বেদানা গাছ, লেবু গাছ সবই ছিল। এবছর ফলন কম, আম গাছে তো আম নাই, গাছে কাঁঠাল আছে, কাঁঠাল একটা গাছে আছে আর নেই। এখন বাড়িতে আছে কাঁঠাল আর বেল, দুইটা ফলে আছে বাড়িতে। আমার শ্বশুরমশাই চলে গেছে, তো কয়েকদিন হলো আর কি। আমরাও থাকবো না, আমরাও চলে যাব, রেখে যাব এই পৃথিবী আর স্বজনদের। হয়তো কেউ আমাকে মনে রাখবে, কেউ মনে রাখবে না, আমি তো চলে যাব। এই ঘর বাড়ি সংসার সবই পড়ে থাকবে, শুধু আমি বীরেন থাকবো না। সেই জন্য তার কবি গান গাইছে বিজয় সরকার, রইল রে তোর সাদের ঘর বাড়ি, কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকায় দড়ি, চারজনায় কান্দে নিয়ে বলবে হরি হরি, থাকবে রে তোর কষ্টের ঘর বাড়ি। তবু তার শ্বশুর বয়স হয়েছে যদিও, প্রায় 90+। আমরা যদি যতদিন বেঁচে থাকি তাহলে থাকবো, ভগবান রাখবো, না তো আমার অকাল মৃত্যু হইবে। আমার বাঁচার ইচ্ছা আসছিল, ভগবান যদি রাখে, ছেলে বউ দেখবো, নাতি দেখবো, মেয়ের যেমন দেখবো, যদি ভগবান কবল রাখে থাকবে, চাইলে তো হবে না, ভগবানের সব ইচ্ছা, যদি ভগবান রাখে আর কি।
এই পৃথিবী যেমন আছে তেমন থাকবো। বিজয় সরকার গান এমনি গায় নাই, সত্য বাস্তব গান গাইছে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই মায়ার সংসারে এসে শুধু মায়া ধরে গেলাম, ভগবান নামে কিছু করতে পারলাম না। জীবনটা আর ফিরে পাই কি না পাই জানি না। ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু না। এই আসছি পৃথিবীতে, ভগবান পৃথিবী পাঠাইছে, কি করলাম? কিছুই করলাম না তো, শুধু আমার আমার বলে দিন কাটালাম। আর কি করতে পারলাম? ভগবান নামে কিছু করতে পারলাম না, আমার আমার করে দিনটা কাটিয়ে দিলাম। স্বাদের একচেলা রান্নাঘর, এখন এ করতেছে কি, রং করতেছে। এই দেখেন সিনজি কালার রং। এই যে ব্রাশ দিয়েছিল, ব্রাশ মায়া গেছে, ব্রাশ দেওয়া যায় না, হাত ব্রাশ লাগছে, হাত ব্রাশ। মানে বেড়া কালার আর এই কালার একই কালার, সুন্দর হইতেছে, দেখতে থাকুন। মাজনী বসে আছে এখানে, শাশুড়ি আম্মা দেখতেছে মেয়ের রং করা দেখতেছে। পক্ষে দেখে তো মিষ্টি করুন, মিষ্টি করুন, মিষ্টি তো গেছে, সব আসবে করতে পার, আর আসার দরকার নাই। মেলা দিন খাইছে, আসার দরকার নেই। চৈত মাস মানানো, চৈত মাস জানি। ওটা রং করার পরে এই যে ফার্নিচার রং করো, ফার্নিচার চারটে টুল, চারটে টুল, ওদের টুলটা নিয়ে আসিস রঙের জন্য। এই চারটে টুল আছে, এটা করবো। প্রত্যেকটা রং সাদা রং মারছে, এনে আবার যে কালার বেরতেছে, কালার বেড়ার সাথে মিলে দেয় আর কি, রংটা সুন্দর সেরে আনছে। তার মধ্যে যে রং করতেছে দেখেন, আমার রং বেশি টাকা পাইছে, এগুলো খুঁটি রং করতে টাকা লাগতো, এটা লাগলো না। এই বেড়া কালারটা আর খুঁটির কালারটা এক হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে। অনেকগুলো খুঁটি, সবগুলো রং করছে, ওই যে একটু বাকি আছে এই উপরে। একদম ছাদে দেখাই, ওই ছাদ দেখেন, ছাদের কালার একটু আছে, মিক্সড আছে, দুইটা পদ, কফি কালার আর হলো সিএনজি কালার ছাদের ভিতরে। আর এই যে নিচে বেড়া হলো সিএনজি কালার, আর খুঁটিও দিল সিএনজি কালার, দেখতে সুন্দর লাগবে, এক কালার হয়ে গেলো। আর ভিতরে হচ্ছে লালের মধ্যে সিএনজি কালার বেড়া, ত্রিফল, এটা ত্রিফল লালটা। রং মিষ্টি ঘেমে গেছে, এটা টুললে ওই যে উপর বাকি গেছে, তাহলে সবগুলো খুঁটি দেওয়া হয়েছে। খুঁটিগুলো কয়টা? 3টে, 6টা, 8টা খুঁটি। খুঁটিগুলো রং করলে একটু শক্ত থাকে, মানে এমনি কিনা খুঁটি তো এগুলা বানাইনি আমরা, হ্যাঁ এই ড্যাম পড়া থেকে মুক্ত থাকে আর কি। আজ তো মেরে কালারটা করে দেখলো, ধোয়া থাকে তো, বৃষ্টি পড়ে পারবো,
যে বাগান বাড়িতে এটা করলাম। ধোয়া জায়গা মানে উদ্দেশ্য কি, ধোয়া টোয়া যেন বাইরে সরিয়ে যায়, ও ঘরে রান্না করলে কালিটা মাহে যায়। রং মিস্ত্রি হাত মায়ে গেছে দেখেন। রং মিস্ত্রি একদম পারফেক্ট, মানে কালার সম্বন্ধে খুব আইডিয়া রং মিস্ত্রি। রংটা আমার সাথে নিয়ে আসছে চয়েস করে। এই খুঁটি রঙগুলি রং করা শেষ। তার বাকি থাকে ফার্নিচার, টুল টেবিল। রং মুছতে আপাতত কাজ শেষ, হাত মুছতেছে আর কি। শাশুড়ির মা দেখতেছে বসে বসে মেয়ের কাজকর্ম, আর নাতিনে টিবল চাপতেছে, জল পড়তেছে। আমি যে ঘরের সামনে বসে আছি, বাগান দেখতেছি, রঙও দেখতেছি। চেয়ার একটু রং বসে উঠেতেছে। যত্ন জিনিস সব ঠিক আছে, নষ্ট পাবে। পিছু পড়ছে, পিছু পিছু পড়ছে। ওই দিন আজ ছিলেন এই উপরে, এই উপরে। টুল রং করবে না, খেয়ে নেবে? হ্যাঁ যেন 4টে টুল আছে, 4টে টুল রং করবো। এটা সবসময় লাগে, পূজার পারবো না, দিলে দিতে হালকা করে। ওটা তেনা দিলেও তেনা দেবো, বুঝছে? ব্রাশ লাগবো না, ব্রাশ আর ধোয়া লাগবে তাহলে। আবার রান্নাঘর, রান্নাঘর রং করা শেষ। এখন এই যে বারুনি মেলা থেকে আনছি টুলগুলোর রং করলে আর কি। এই যে জয়িতা বসে বসে মোবাইল দিতেছে। টুলগুলা কয়টা টুল? এখানে 5খান টুল, 4টে 5টা টুল রং করা হলেই রং করা শেষ। আজকে ছোটো ভিডিওটি কেমন হলো? ভালো লাগলে সবাই শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের আশায় আমরা সর্বদাই ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখি